আমি সাধারণ তুচ্ছ একজন মানুষ, কিছু কথা বলবো, হয়তোবা আপনারা কেউ আমার কথাগুলো শুনবেন, হয়তোবা কেউ শুনবেন না, এড়িয়ে যাবেন। আমার বিশেষ অনুরোধ রইল, যারা যারা এই ভিডিওটি যাদের সামনে পড়েছে অবশ্যই আমার পুরো কথাগুলো শুনে যাওয়ার জন্য। যারা বর্তমান জেনারেশনে আছেন, অনুরোধ থাকবে ধৈর্য সহকারে পুরো কথাগুলো শোনার জন্য। আজকাল বেশিরভাগ জেনারেশনের একটি সমস্যা আছে, আর সেটি হলো এরা সবাইকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাদের বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না, আর যদিও সেটা হয় তবে তার সংখ্যা খুবই কম। তাই আজকাল যা কিছুই হচ্ছে সেটা কেবলমাত্র অ্যাট্রাকশন প্রকৃতিক একটি জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে, এটাই স্বাভাবিক। ওই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসা বলে থাকি। সত্যি বলতে আপনার কোনো লাভ হয় না। কেউ যদি বলে আপনাকে সে সত্যিকারে ভালোবাসে, তবে সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ, আপনি বেশি দিন বাঁচবেন না, দেখবেন কিছুদিন পরে সে আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে। আর যদি প্রয়োজনও হয়, এরা আপনার জন্য তাদেরকে বিক্রি করে দেবে। এটাই হচ্ছে রিয়েল লাভ। আজকালকার লোক অ্যাট্রাকশনকে লাভ মনে করছে, এর জন্যই নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে। অথচ এইসব কিছুই আপনি ভুল করছেন। আপনার কেরিয়ার ছেড়ে আপনি যদি এসব কিছু করে থাকেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্কগুলো তৈরি করছেন স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব সম্পর্ক কখনোই সঠিক হতে পারে না। তাই যদি ভালোবাসতে হয়, আপনার বাবা মাকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না। এরা আপনাকে কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিনে সবার জন্য 24 ঘন্টা সময় হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন, আপনি কি হতে চান? কিছু বছর পর লোক যখন আপনার সঙ্গে দেখা করবে, তখন তারা আপনাকে এটাই জিজ্ঞেস করবে। তারা আপনাকে এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, তারা আপনাকে এটা জিজ্ঞেস করবে আপনার কত টাকা হয়েছিল, আপনার কত টাকা রোজগার করেছেন লাইফে, আপনার যোগ্যতা কতটুকু হয়েছে। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার শারীরিক অবস্থা জিজ্ঞেস করবে না, তারা জিজ্ঞেস করবে আপনার আর্থিক অবস্থা কেমন। আজকালকার লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু সত্যি হলো কেউ কারো সাথে থাকে না। লোক যখন জানাজায় যায় তখন কাঁধ আদল বাদল করে। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন, তাহলে সারা জীবন আপনাকে কষ্ট করতে হবে। আর যদি আপনি আপনার কাজকে ভালোবাসুন, তাহলে কালকে আপনাকে মানুষ ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল, ড্রিম বয়ের জন্য নিজের বাবা মার স্বপ্নগুলো কখনোই নষ্ট করবেন না। আপনি আজকে যেটাকে খুশি মনে করছেন, সেটা কখনোই খুশি নয়। খুশি আপনি কবে পাবেন জানেন কি? সেটা যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন, সেটাই হচ্ছে আপনার আসল খুশি। আপনার প্রথম ইনকাম আপনার মায়ের হাতে তুলে দেবেন, দেখবেন আপনার চোখে পানি চলে আসবে। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনোই বৃদ্ধ হয় না। আর সবশেষে এতটুকুই বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকার আসতে দেবেন না, কারণ অহংকার অনেক খারাপ জিনিস। চাঁদের অনেক অহংকার ছিল চাঁদ হওয়ায়, কিন্তু যখনই তার উপর ঘর তৈরি হয় তখন সে মেজে হয়ে যায়। তাই কখনোই অহংকার করবেন না। যেদিন আপনার মাঝে অহংকার আসা শুরু করবে, যেমন আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু হয়ে গেছে, আমার অনেক সাফল্য অর্জন করে ফেলেছি, এসব, সেই দিন আপনি কোনো কবরস্থানে গিয়ে দেখে আসবেন আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। কিসের অহংকার? কই তাদের অহংকারগুলো কোথায় গেছে? আছে এখন? থাকবে না, কখনোই থাকবে না। তাই জীবনে কখনো অহংকার জিনিসটি নিজের মধ্যে আনবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর ছোট্ট একটি লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।